হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। টাঙ্গাইলের একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা, খুব ক্ষুদে উদ্যোক্তা, ওনারা ট্রেনিং করেও আসলে প্যাকেটটা সঠিকভাবে কাটতে পারেননি। এত বড় করেছেন যে দ্বি আকৃতি যেটা যে মাপের কাটা উচিত সেটা 4 গুণ কেটে ফেলেছে, ইভেন একদম নিচের দিকে কেটে ফেলেছে। তো ওনাদের কিছু মাশরুম হচ্ছে, কিন্তু এখন যেটা হয়েছে যে পিনগুলো মরে যাচ্ছে। ওনাদের মূলত ওয়াল করা দেখলাম, বাতাস প্রবেশের কোনো জায়গা নেই। এমনকি ওরা বলতেছে পানিও ঠিকমতো দিচ্ছে, তারপরেও পিনগুলো শুকিয়ে যাচ্ছে, পিন হেড। এটার কারণটা কি? পিন হেড শীতের দিনে শুকিয়ে যাওয়ার প্রধান দুইটি কারণ। সেটা হয়েছে যদি কুয়াশার বাতাসটা সরাসরি আপনার চাষঘরে প্রবেশ করে, অল্প একটু ফাঁকা জায়গা থাকলেও সেই বিশেষ করে সকাল এবং রাতের, দিনে তো তাপমাত্রা থাকে, বাহির থেকে তাপমাত্রাটা একটা শোষণ করতে পারে। আর একটু ফাঁকা থাকলে দিনে সমস্যা হয় না, কারণ অক্সিজেন প্রবেশ করতে হবে, কার্বন ডাইঅক্সাইড বের করার জন্য কিছুটা জায়গা রাখতে হয় দিনের বেলাতে। কিন্তু রাতে যদি আপনার কোনো জায়গাটা খোলা থাকে অথবা সকালেও কোনো জায়গাটা খোলা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পিন যে জায়গাটাতে মাশরুমের যে পিনগুলোতেই আপনার এই বাতাস সরাসরি লেগে যাবে, সেই জায়গাটার পিনগুলো কিন্তু হলুদ হয়ে শুকিয়ে যাবে। এখন তার দুইটা কারণের মধ্যে একটাও নেই যে সে পানিও সঠিকভাবে স্প্রে করতেছে এবং বাতাসও প্রবেশ করছে না। তাহলে কেন এই সমস্যাটা হচ্ছে? এখন তিনি ভালো জানেন সে পানিটা কতটা যত্নের সাথে স্প্রে করতেছেন। এখন এত বড় কাটার কারণে কিন্তু মাশরুমের স্পুন প্যাকেটগুলোতে অক্সিজেন ধরে রাখতে পারে না, সেই সমস্যাটাও তার মধ্যে রয়েছে। তাকে যখন বলা হয়েছে যে আপনার পুরো পেট যদি এভাবে কেটে দেওয়া হয় আপনি চলতে পারবেন, সে বলে তার উত্তরটা হয়েছে সে চেষ্টা করলে পারবে। আসলে সঠিক তথ্য না দিলে আমি কিছুই বুঝতে পারবো না। এটা হয়েছে আপনার মনের ধারণা। আপনি প্যাকেটের সাইজই থাকে এইটুকুন, আপনি 4 ভাগে 3 ভাগে কেটে ফেলেছেন। তো 3 ভাগ কেটে ফেললে সে অক্সিজেন কীভাবে ধরে রাখবে? ফলন আসবে ঠিকই, কিন্তু স্থায়ী হতে পারবে না, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, বাতাস কোথাও না কোথাও থেকে হয়তো প্রবেশ করছে, যেটা গুরুত্বের সাথে দেখছেন না, অথবা আপনি পানি দিচ্ছেন, সে পানিটা হয়তো পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না। তো এই 3টা কারণের মধ্যে একটা তো আপনার বড় কাটা, সেটা আপনি নিজেই আপনার যখন কেটে আমাকে ছবি দিয়েছেন তখনই বলে দিয়েছি যে এটাতে এই সমস্যাটা হবে। পিন আসবে ঠিকই, কিন্তু সে খুব যত্নের সাথে বড় হতে পারবে না, কারণ অক্সিজেন ধরে রাখতে না পারলে সে শক্তি পাবে কোথা থেকে? দ্বিতীয়ত হচ্ছে আপনি যে পানি স্প্রে করবেন সেখানে পানি জমে যাবে সঠিকভাবে না কাটার কারণে। তৃতীয়ত হয়েছে এখন কোথাও থেকে কুয়াশা আসছে কিনা সেটা আপনি আপনারটা ভালো জানেন। এই সমস্যা যাদের আছে, যারা নতুন আসলে নিজের ভুলটা দেখতে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা। তাকে আমি ইন্ডিকেট করেই টাঙ্গাইল উল্লেখ এ কারণে করেছি যে আসলে এতগুলো চাষি এত বছরে এই অভিজ্ঞতাটা আমার হয়নি যে কোনো সমস্যাই নাই কিন্তু পিন ঝরে যাচ্ছে। কোনো কারণ ছাড়া কোনো সমস্যার সম্মুখীন হবেন না। সে কারণগুলো যাতে আপনি রিকভার করতে পারেন, সে কারণেই কিন্তু ভিডিওটি শুধু আপনার উদ্দেশ্যে না, এই সমস্যা যাদের হয় তাদের জন্য এই ভিডিওটি করা। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ভুল ত্রুটিগুলো নিজে সংশোধন করার চেষ্টা করুন। কেউ কিন্তু আপনাকে ভুল ধরিয়ে দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের ভুলগুলো সঠিকভাবে আপনার চোখে না পড়বে, ভুক্তভোগী আপনিই হবেন, অন্য কেউ হবে না।
আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।